আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ পর্যন্ত যে মানুষটা আসবে, সব মানুষের মধ্যে আল্লাহ তাআলা সেটআপ দিয়েছেন কিসের? শরীয়ত। যেই নবীর জামানায় যেই উম্মতের জন্য যেই শরীয়ত, ওই নবীর এবং ওই উম্মতের জন্য ওই শরীয়ত অনুযায়ী চলতে হবে। বুঝতেছেন কথা? শরীয়তের বাহিরে গিয়ে আপনি তরিকত, মারিফত আর যা কিছু বলেন, এগুলো সব শয়তানি। এগুলো কি? শয়তানি। বানায় বলি, এগুলো সব কোরআন থেকে আপনাদেরকে দেখা দেবে ইনশাআল্লাহ। শরীয়তের বাহিরের সব শয়তানি। একজন আছে দেখবেন নামাজ পড়ে না। কি ভাই নামাজ পড়ো না কেন? আমি তো বাইতুল্লাহ নামাজ পড়ি। থাকে কই? আপনার সামনে কথা বলে আর নামাজ পড়ে কই? বাইতুল্লাহ। একক তো বাইতুল্লাহ পড়ে, একক তো মদিনায় পড়ে। ও ইবলিসেরও কি বলবো রে, ওর থেকে বড় ইবলিস আর হয় না। এটা একেবারে শয়তানি ছাড়ার কিচ্ছু না। দুনিয়ার মধ্যে যতক্ষণ আছেন আপনি শরীয়তের এক বিন্দু বাইরে যেতে পারবেন না। আপনি নবী হন অথবা আপনি উম্মত হন, সাধারণ মানুষ হন, কারোর জন্য এই অনুমতি নেই এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য শরীয়তের বাইরে যেতে পারবেন না। আপনার শরীর যেখানে, নামাজ সেখানে। শরীর যেখানে, নামাজ সেখানে। শরীর যেখানে, রোজা সেখানে। শরীর যেখানে, পর্দা সেখানে। শরীর যেখানে, ইসলামের বিধিবিধান সব সেখানে। মুসা আলাইহিস সালাম যখন ওনার সাথে চললেন না, তারপরে পেরাপিরি করলেন, নবী মানুষ, ওনাকে সম্মান দেখাতে হয়। খাদির আলাইহিস সালাম বলেন ঠিক আছে চলেন। গেলেন, গিয়ে একটা নদী পার হচ্ছেন। এর আগে যে নৌকাটাই আসে ওনাদেরকে নিবে না। যা হোক, অনেক কষ্ট করে একটা নৌকায় উঠছে। ওঠার পরে নৌকা যখন কাছাকাছি চলে গেছে ওপার, খাদির আলাইহিস সালাম নৌকাটা ছিদ্র করে দিচ্ছেন। আচ্ছা, কারো নৌকা ছিদ্র করে দেওয়া শরীয়ত না মারেফত? কথা বললেন। আল্লাহ জানে। আপনাকে একজন মানুষ উপকার করেছে, আপনাকে নদী পার হতে সাহায্য করেছে, কোন কারণ ছাড়াই তার নৌকাটা ছিদ্র করে দেওয়া শরীয়ত না মারেফত? কথা কয় না। কি এটা? শরীয়তে আছে কোন জায়গায়? শরীয়তে আছে কোন জায়গায় যে একজন মানুষ আপনার বিপদের সময় আপনাকে ঋণ দিয়েছে, আপনি তার টাকাটা মেরে দিলেন? এটা শরীয়ত না মারেফত? এটা কি? মারেফত। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما আল্লাহ তাআলার মেহেরবানি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করছিলাম এবং তার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুন নূর 39 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআহ ইয়াহসাবুহু আয-যামআনু মাআ। যারা আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করে, তাদের অবস্থা হলো, তাদের আমলগুলো হলো যেন
মরুভূমির মরীচিকা, ইয়াহসাবুহু যামআনু মাআ। এবং এই যে তাদের আমলটা, এটার উদাহরণ দিতে গিয়ে, উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন যে মরুভূমির মধ্যে যেরকম মরীচিকা দেখা যায়, আর এই মরীচিকাগুলোকে পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে, তাদের আমলগুলো এরকম। তারা এখানে মনে করছে আমরা পরকালে আল্লাহর কাছে অনেক কিছু পাবো, অনেক আমল করতেছি, কিন্তু যখন তারা আল্লাহর কাছে যাবে পরকালে, তখন এদের অবস্থা হবে এরকম যেরকম দুনিয়াতে মরুভূমির মরীচিকা পিপাসার্ত ব্যক্তি দেখে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। ওই মরীচিকার কাছে যখন যায় কিচ্ছু পায় না। ওয়াজাদাল্লাহা ইনদাহু, এবং সেখানে আল্লাহকে পায়। ফাওয়াফাহু হিসাবা, আল্লাহ তাআলা তার এই হিসাবকে পরিপূর্ণ করে দেন। এটা হলো পরকালে এই ব্যক্তিগুলোকে, তারা দুনিয়ার মধ্যে অনেক কিছু মনে করেছে যে আমরা তো জান্নাতি কাজ করতেছি, কিন্তু পরকালে এটা যেটা করেছে এই কাজের যেই প্রাপ্য আল্লাহর কাছে আছে, এগুলো পরিপূর্ণ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। তো এই আয়াতকে সামনে রেখে আমরা একটা হাদিস শুনছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদের সম্মুখীন হয়ে পড়বে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব মানুষ একটা মাঠের মধ্যে এসে উপস্থিত হবে। মাঠটা হবে এরকম যে একজন ব্যক্তি যদি ঘোষণা দেয় সবাই শুনবে, একজন ব্যক্তি তাকালে সবাইকে দেখবে, এরকম ময়দান। এবং সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের এমন অবস্থা হবে যে মানুষ এই অবস্থাকে, এই কষ্ট, ক্লেশ, দুশ্চিন্তা, এগুলোকে মানুষ সহ্য করতে পারবে না। এক পর্যায়ে বলবে যে আচ্ছা, তোমরা কি দেখছো না তোমাদের কি অবস্থা? তোমরা এমন কাউকে খুঁজো যে তোমাদের জন্য সুপারিশ করবে। তখন মানুষ খুঁজতে থাকবে। প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলবে যে আপনি তো সমস্ত মানব জাতির পিতা, সমস্ত মানুষের পিতা আপনি। মুসলিম অমুসলিম সবার পিতা আপনি। আপনাকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানিয়েছেন এবং আপনাকে আল্লাহ তাআলা বানানোর পরে নিজে ফু দিয়েছেন আপনার মধ্যে, আপনার প্রাণ সঞ্চার হয়েছে এবং ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিলেন ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, সমস্ত ফেরেশতারা আপনাকে সাজদা করেছে, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ওই সময়ের অবস্থাটা একটু তাসাউর করতে, একটু কল্পনা করতে হবে, অনুধাবন করতে হবে যে ওই সময় আসলে আমাদের বাস্তবতাটা কি হবে। এটা কোনো কল্প কাহিনী নয়, এটা কোনো কল্প কাহিনী আগের জামানার ঘটে যাওয়া ঘটনা নয়, এটা সামনে আসছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আজকে আমি আপনি যা করছি সব আমাদের সামনে সেদিন উপস্থিত করা হবে, সব দেখতে পাবো। এই দিনটা আমাদের সামনে আসছে। এটা এভাবে পাশ কেটে চলে যাওয়ার সুযোগ নাই যে এটা আমাদের সামনে আসবে না, আসবেই। নামাজি সেও এই দিনের সম্মুখীন হবে, বেনামাজি সেও এই দিনের সম্মুখীন হবে, হালাল যে খায় সেও এই দিনের সম্মুখীন হবে, হারাম যে খায় সেও এই দিনের সম্মুখীন হতে হবে। কাজেই সবার উচিত এটাকে একটু কল্পনা করা। সুপারিশ ছাড়া কেউ মুক্তি ওই দিন লাভ করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বলবেন আজকে তো আমার রব এমন রাগান্বিত অবস্থায় আছেন যে এত বেশি রাগান্বিত আগে কখনো হন নাই, আজকের দিনের পরেও আর কখনো হবেন না। কল্পনা করা যায়?
একটা দেশের একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী রাগ হয় যদি, তাহলে হাজার হাজার মানুষ অবলীলায় তাদের জীবন বিলায় দেয়। কি বলেন? আমরা সিরিয়াতে দেখেছি, মুসলমানদের দেশ, ওই দেশের রাজা, ওই দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট, সে রাগ হওয়ার কারণে ওই দেশে লক্ষ লক্ষ মানুষের জীবন দেওয়া লেগেছে। দূরে যাওয়ার দরকার কি, আশেপাশে কাছে তো দেখি আমরা। তাহলে একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট রাগ হলে যদি লক্ষ লক্ষ মানুষের জীবন যায়, সব রাজাদের রাজা, সব বাদশাদের বাদশাহ, যার কোনো কারো পরামর্শের প্রয়োজন হয় না, কারো কোনো অনুমতির প্রয়োজন হয় না, তিনি যা বলেন সেটাই হয়, তাকে কেউ বাধ্য করতে পারে না, কোনো জিনিস থেকে বাধাও দিতে পারে না। উনি যদি এমন রাগ হন, এই যেই রাগ আর কখনো হন নাই, ভবিষ্যতে আর কখনো হবেন না, এমন রাগান্বিত অবস্থায় থাকলে আমার এবং আপনার অস্তিত্ব থাকবে কোথায়? আমি অনেক বড় চেয়ারম্যান, অনেক পাওয়ারফুল ব্যক্তি, আমি অনেক বড় আলেম, অনেক সুনাম সুখ্যাতি, আমার অনেক টাকা, আমার অনেক গায়রাত, আমার অনেক ধনবল। কল্পনা করেন তো, আল্লাহর সামনে আপনার এই সব নিয়ে হাজির হলে আপনার অস্তিত্ব কোথায় থাকবে? কোথায় অস্তিত্ব? নবীরা পর্যন্ত বলতেছেন, আদম আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমার রব এত বেশি রাগান্বিত হয়েছেন, আল্লাহ আমাকে নিজের হাত দিয়ে বানিয়েছেন, ঠিক আছে, আমার মধ্যে আল্লাহ রূহ ফুঁকিয়ে দিয়েছেন, ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাতে থাকতে দিয়েছেন, তাও ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে আবার আদর করে ক্ষমা করে দিয়েছেন, তাও ঠিক আছে, আল্লাহ আমাকে সব মানুষের রব বানিয়েছেন, তাও ঠিক আছে, কিন্তু আমি তো একটা ভুল করেছিলাম। আল্লাহ বলেছিলেন এই গাছের ফল খাবে না, আমি খেয়েছিলাম, এই অপরাধ, নফসি নফসি নফসি, আমার কি হবে বলতে পারি না, আমার কাছে সম্ভব না সুপারিশ করা, তোমরা অন্য কারো কাছে যাও। উনি কে? নবী, একজন নবী, আদম আলাইহিস সালাম নবী। তার ব্যাপারে আল্লাহ বলেছেন, সুম্মা জিতাবাহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, পছন্দ করেছেন, মনোনীত করেছেন এবং সুপথ দেখিয়েছেন। আর কোনো সমস্যা আছে? আপনি আমি যে দিনের পর দিন ঘুষ, সুদ এবং হারাম খাচ্ছি, নামাজ ত্যাগ করছি, আমার এবং আপনার জন্য কোরআনের একটা আয়াত দেখান যে আল্লাহ বলে দিয়েছেন সব মাফ করে দিলাম। আমাদের অস্তিত্ব কোথায় থাকবে সেদিন? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন তো আমার এবং আপনার শত মানুষের রাজত্ব নিয়েও আল্লাহর সামনে আমরা কুলায় উঠবো না, নিজেদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। আমার আমল কি, আমার আমল কি, এই হাই হতাশ করতে করতে তো দিন চলে যাবে। ওই দিন আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সম্ভব নয়, যাও নূহ এর কাছে যাও। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালামকে বলবে, আমাদের জন্য সুপারিশ করেন, আপনি হলেন এমন একজন ব্যক্তি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রাসূল আপনি, এবং আপনাকে আল্লাহ নিজেই বলেছেন ওয়াকাদ সাম্মাকাল্লাহ আবদান শাকুরা, আল্লাহ নিজে আপনাকে আবদান শাকুর বলেছেন, কৃতজ্ঞ বান্দা বলেছেন, আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার কওমের জন্য বদদোয়া করেছিলাম, যাও আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের পিতা, উনি আমাদের জাতির পিতা। আদম আলাইহিস সালাম হলো মানব জাতির আদি পিতা, কিন্তু মুসলিম হিসাবে আমাদের জাতীয় পিতা হলো, জানেন না নাকি? লজ্জা পান বলতে। আমাদের জাতীয় পিতা কে? যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করে নিয়ে যান। যদি জাতির জনক কাউকে বলতে হয়, সে একমাত্র সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই স্বীকৃতি আল্লাহ দিয়েছেন তোমাদের মুসলিম হিসেবে। পিতা যদি কাউকে বলতে হয় একমাত্র সে ইব্রাহিম।
মুসলিম হিসাবে পিতা যদি কাউকে মানতে হয় কে? তাহলে জাতির জনক কে? বলেন না কেন? এটা যদি জামাত ইসলাম আসে তাদের জাতির জনক, বিএনপি ওলাদের, আওয়ামী লীগ ওলাদের, হিফাজত ওলাদের, সব দল, সমস্ত মুসলমান যদি মুসলমান দাবি করে থাকে তাহলে জাতির জনক মানতে হবে একমাত্র। তাহলে আমাদের পিতা তো নাকি? সবাই মিলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না, আমার পক্ষে আজকে কিছু করা সম্ভব নয়, তোমরা যাও মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে সব মানুষ আসবে, ফায়াতুনা মূসা, সব মানুষ মূসা আলাইহিস সালামের কাছে আসবে। মূসা আলাইহিস সালামকে এসে বলবে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়াকাদ ফাদ্দালাকা আল্লাহু তাআলা বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। আল্লাহ তাআলা দুটি জিনিস এমন দিয়েছেন যা অন্য কাউকে দেন নাই, আপনাকে এই দুটি জিনিস একসাথে দিয়েছেন। এক হলো আপনি আল্লাহর সাথে দুনিয়ায় বসে সরাসরি কথা বলেছেন, এবং আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছেন। এই দুইটা সিফত দুনিয়াতে আর কাউকে দেন নাই। আমাদের জন্য সুপারিশ করেন। কাকে বলতেছেন? মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বলেন, আমার রব আজকে এত বেশি রাগান্বিত, একই কথা, যত বেশি রাগান্বিত আর কখনো হন নাই, ভবিষ্যতে আর কখনো হবেন না। ওয়া ইন্নী ক্বাদ কুনতু কাতালতু নাফসান লাম উমার বিকাতলিহা, আর আমি একজন মানুষকে হত্যা করেছিলাম যাকে হত্যার ব্যাপারে আল্লাহ আদেশ দেন নাই। ভুলে হত্যা করলে এটার বিনিময়ে তো আর তার জাহান্নাম হয় না, কিন্তু এমন সামান্য একটা অপরাধ ভুলে হত্যা করে ফেলেছেন, এই অপরাধের কারণে ওনার অপরাধ বোধ এত বেশি হবে, আল্লাহর কাছে উম্মতের জন্য, মানুষের জন্য সুপারিশ করবেন, এই সাহস হারায় ফেলবেন। আজকে ফজরের নামাজটা যে পড়েন নাই, কি বলে আল্লাহর কাছে এটার ওজর খাই করবেন? নবী হয়েও আল্লাহর কাছে কথা বলতে সাহস পাবেন। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আপনি তো কথাই বলতে পারবেন না, আপনি ওজর খাই কেমনে করবেন? সারা রাত আপনি চাকুরি করেছেন, ডিউটি করেছেন, নাইট করেছেন, আল্লাহর কাছে বলতে পারবেন? কথাই বলার সাহস পাবেন না, ওজর খাই কেমনে করবেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম যাকে হত্যার ব্যাপারে আমাকে আল্লাহ আদেশ দেন নাই। ওই ঘটনাটা আপনাদের জানা। মূসা আলাইহিস সালাম যখন শহরে প্রবেশ করেছেন, তো দেখেন দুইজন ব্যক্তি ঝগড়া করে, একজন মূসা আলাইহিস সালামের গোত্রের আর একজন ফিরআউনের গোত্রের। মূসা আলাইহিস সালাম দেখেন যে ফিরআউনের গোত্রের লোকটা একটু বাড়াবাড়ি করতেছে, যাদের ক্ষমতা বেশি ওরা চাঁদাবাজি বেশি করে না কম করে? নতুন কথা না পুরান কথা? বর্তমান সময়ের কথা বলতেছি না, কেউ ঘাড়ে নিয়েন না, এটা মূসা আলাইহিস সালামের জামানের কথা বলতেছি। যাদের ক্ষমতা বেশি ওরা করে চাঁদাবাজি, ঠিক না? একমাত্র খেলাফত, কোরআনী শাসন না আসলে ক্ষমতাসীনরা চাঁদাবাজি করবে, এটাই বাস্তব। কি বলেন? খেলাফত ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া, কোরআনী জীবন ব্যবস্থা ছাড়া যেই ক্ষমতা আসবে ওই চাঁদাবাজি করবেই। কারণ আমরা জন্ম থেকেই দেখতেছি এরকম, কেউ তো আমাদেরকে এরকম একটা রাষ্ট্র উপহার দেয় নাই যে আমরা গণতন্ত্র নিয়ে ক্ষমতায় এসেছি, চাঁদাবাজি করি না। আছে? আমার থেকে বয়সে যারা বেশি আছেন, যারা আমার থেকে বড় আছেন, আপনারা দেখেছেন, শুনেছেন? কেউ দেখেও নাই, শুনেও নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কেউ কল্পনাও করতে পারে না ইসলাম ছাড়া, খেলাফত ছাড়া, কোরআন ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া শান্তি আসতে পারে, এটা কেউ কল্পনাও করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। মূসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন এরা দুজনে গ্যাঞ্জাম লাগাইছে, একজন ক্ষমতাসীন আর একজন বিরোধী দলের। এখন ক্ষমতাসীন যে, তার তো পাওয়ার বেশি, ফিরআউনের দলের লোক,
ও উল্টাপাল্টা বেশি করছে। তো মূসা আলাইহিস সালাম গিয়ে থামানোর জন্য একটা থাপ্পড় দিলেন, ফাকাদা আলাইহি, একটা থাপ্পড় দিয়েছেন, ওর জীবন শেষ। মূসা আলাইহিস সালাম এই যে থাপ্পড়টা দিলেন কেন? একজন মানুষ তার মধ্যে যদি ফিতরত থাকে, ফিতরত মানে ইসলামের অনুকরণের স্বভাবজাত যে একটা মাদ্দা বা অভ্যাস, ইসলাম মানার যে স্বভাব, এটাকে ফিতরত বলে। শুধু কোনো নবী নন, একজন সাধারণ মানুষ সে যদি হিন্দুও হয়, অমুসলিমও হয়, তার সামনে যদি কেউ অন্যায় করে বাধা দিবে, দিবে কিনা? আর যদি তার মধ্যে ফিতরত না থাকে, সে মানুষ থাকে না, ধর্ম পরে বলেন, সে আর মানুষই থাকে না, অমানুষ হয়ে যায়, জনসম্মুখে সে উল্টাপাল্টা করে, লজ্জা পায় না, যেখানে সেখানে যার তার ঘাড়ের মধ্যে, গলার মধ্যে ছুরি আটকায় যা আছে দেখ, কারণ সে আর মানুষ নাই, ফিতরত নাই, ওর মধ্যে মনুষ্যত্ব নাই। মূসা আলাইহিস সালাম তো একজন নবী ছিলেন, মনুষ্যত্ববোধ পরিপূর্ণভাবে ছিল, এজন্য মূসা আলাইহিস সালাম থাপ্পড় লাগাই দিয়েছে। আর একটা ঘটনা, মূসা আলাইহিস সালামের সূরা কাহফের মধ্যে যারা আজকে যারা তেলাওয়াত করেছেন, খাজির আলাইহিস সালামের কাছে উনি গেলেন, গিয়ে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই, আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, এই শর্তে যে আপনি আমাকে, আল্লাহ আপনাকে যে ইলম দিয়েছেন, আমাকে সেখান থেকে কিছু ইলম শিখাইবেন, এই শর্তে। খাজির আলাইহিস সালাম বললেন, না, আপনি পারবেন না, ইন্নাকা লান তাসতাতিআ মা'i সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। কেন? কারণ পৃথিবীর সমস্ত নবী এবং সমস্ত মানুষকে শরিয়াত দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, এদের জীবন ব্যবস্থা, এদের রুচি চাহিদা সব শরিয়াতের সেটআপে আছে। কিসের সেটআপ? শরিয়াতের। সমস্ত নবীরা, এদেরকে আল্লাহ তাআলা এদের মন, মনন, বুঝ, মেধা সব শরিয়ত কেন্দ্রিক করে দিয়েছেন।